হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে তোমাদের জন্য একটা পিৎজা বানানোর ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল করে নাও। পিৎজাটা বানিয়েছে আমার দিদি, আর এই পিৎজাটা বানানোর জন্য 6 কাপ ময়দা নিয়েছে। এক একটা পিৎজা বানানোর জন্য 2 কাপ করে ময়দা নিয়েছে। এই ময়দার মধ্যে 1.5 টেবিল স্পুন লবণ নেওয়া হয়েছে এবং 3 টেবিল স্পুন বেকিং সোডা নেওয়া হয়েছে। আপনারা চাইলে বেকিং সোডার পরিবর্তে ইস্টও ব্যবহার করতে পারেন। এবং 1/2 কাপ সাদা তেল দেওয়া হয়েছে ময়দাটাকে মাখার জন্য। এবার এইগুলো সব ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার ময়দাটির মধ্যে জল দিয়ে দিতে হবে। জল দিয়ে ভালো করে এটাকে মাখতে হবে। আপনারা চাইলে জলের পরিবর্তে দুধও ব্যবহার করতে পারেন। দেখুন, ময়দাটা মাখা হয়ে গেছে। ময়দাটা মাখার সময় যখন জল দেবেন তখন অল্প অল্প করে জল দিয়ে মাখবেন, একবারে জল দিয়ে মাখবেন না। দেখুন, ময়দাটা খুব সুন্দরভাবে মাখা হয়েছে, বেশ নরমভাবে হয়েছে মাখা, কিন্তু খুব নরমও করবেন না, আবার খুব শক্তও করবেন না। এই মাখা ময়দাটিকে 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলে ভালো হয়। এবার একটা বাটিতে 1/2 কাপ টমেটো সস নেওয়া হলো। এরপর এই সসের মধ্যে 1/2 টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো, 1/2 টেবিল স্পুন নুন এবং কিছুটা রসুন বাটা দিয়ে দিতে হবে। এবং রসুনটা যাতে খুব ভালোভাবে মিহিভাবে পেস্ট হয়। দিদি এখানে 3 কোয়া রসুন দিয়েছে, আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন। এই সবগুলোকে একসাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর একটা স্টিলের পাত্র নেওয়া হয়েছে, তার মধ্যে কিছুটা তেল নেওয়া হয়েছে। তেলটা পাত্রের চারিদিকে ভালো করে বুলিয়ে নেওয়া হয়েছে। আমি স্টিলের চৌকো একটা পাত্র নিয়েছি, আপনারা চাইলে গোল পাত্রও নিতে পারেন। পিৎজা সাধারণত গোল হয়, সে কারণে গোল নিতে পারেন। ঢাকা দেওয়া ময়দাটা 4টে ভাগ করে নেওয়া হয়েছে, 4টে পিৎজা বানানোর জন্য।
এবার একটা ভাগ নিয়ে ট্রের ভেতরে ভালো করে সমান করে দিয়ে দিতে হবে। একটা থালার মধ্যে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি নিয়ে নেওয়া হয়েছে পিজার উপরে দেওয়ার জন্য। আপনারা চাইলে মাশরুমও দিতে পারেন। দেখুন বেশ সমান করে সুন্দরভাবে মাখা ময়দাটাকে এখানে দিয়ে দেওয়া হয়েছে। এবার এটার মধ্যে সসের মিশ্রণটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে পুরোটা। সসটা ভালোভাবে মাখানো হয়ে গেলে এই সসটার ওপরে চিজ দিতে হবে। দিদি হাতে করে টুকরো টুকরো করে চিজগুলো দিয়েছে, আপনারা ঘষে সরু সরু করে দিতে পারেন। এরপর চিজের ওপর কুচানো সবজিগুলো ভালোভাবে সাজিয়ে দেওয়া হলো। এরপর প্লেটটিকে মাইক্রো ওভেনে ভরে দিতে হবে। আমাদের মাইক্রো ওভেনটি যেহেতু অটোমেটিক, সেহেতু এটাতে টাইম এবং ওয়েট সেট করতে হয় না। আপনাদের যদি মাইক্রো ওভেনটি ম্যানুয়াল হয় তাহলে এতে টাইমটা 15 মিনিট সেট করে দেবেন। আমাদের পিজাটি সম্পূর্ণভাবে তৈরি। এবার এটি মাইক্রো ওভেন থেকে বের করে নিতে হবে। দিদি এটাকে মাইক্রো ওভেনে করেছে, আপনারা চাইলে গ্যাসেও করতে পারেন। গ্যাসে করার জন্য আপনারা একটা অ্যালুমিনিয়ামের ডেস্ক ইউজ করতে পারেন। তার ভেতরে একটা ফার্স্টে থালা উপর করে রেখে দিতে হবে এবং তার ওপরে পিৎজার যে থালাটা সেটা রাখতে হবে, রেখে তারপর ঢাকা দিতে হবে। গ্যাসে করলে 30 মিনিট মতো টাইম লাগবে। এবার পিজাটি ট্রে থেকে প্লেটে নিয়ে পরিবেশনের জন্য রেডি হচ্ছে। পিজাটি খেতে অত্যন্ত টেস্টি হয়েছিল। আপনারা বাড়িতে এটা ট্রাই করতে পারেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো লাইক করবেন, কমেন্টে জানাবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।